নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে খুব উপকারী, খুব সহজেই টক দই বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 কিলো আমুলের একটা প্যাকেট দুধ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গরুর দুধেও করতে পারেন। দেখুন, দুধটাকে আমি পুরো দুধটাই কড়াইতে ঢেলে দিলাম। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা অনেকক্ষণ সময় ধরে ফোটাতে হবে। এখানে আমার 1 কিলো দুধ ছিল, আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে 750 করে নিলাম। এরপর দেখুন, একটা বাটিতে আমি ডাবু করে 3 ডাবু দুধ তুলে নিলাম। এতে 4 চামচ পাউডার দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে নেব। খুব সুন্দর করে গুলতে হবে, যেন দানা দানা না থাকে। এবার এই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম আমার গোলার পাউডার দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন, দুধটা কত ঘন হয়ে গেছে। এই পাউডার দুধটা আপনারা নাও দিতে পারেন। এরপর আমি দেখুন দোকান থেকে প্যাকেট দই কিনে নিয়ে এসেছিলাম, সেই দইটাকে একটা বাটিতে ঢেলে ভালো করে আমি গুলে নিচ্ছি। 100 গ্রাম দইকে আমি সুন্দর করে গুলে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা মিক্সিতেও আপনারা করে নিতে পারবেন, আমি হাতে করেই করে নিলাম। এই টক দই তৈরি করার জন্য দইটা অবশ্যই লাগবে। দোকানের কেনা দই আর আনতে হবে। আপনারা যদি প্রথমবার করেন তখন দোকানের কেনা দই দিয়ে হবে, আর পরে এই দইটা খানিকটা রেখে দিলেই চলবে। দেখুন, দুধটা আমি গ্যাস বন্ধ করে দিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরো ঠান্ডা করব না, হালকা গরম থাকবে। এরকম অবস্থায় আমি এটা নামিয়ে একটা কাচের বাটির ভেতরে ঢেলে দিলাম। হাত ডুবিয়ে দেখে নিতে হবে যে হাতটা যেন গরমটা সহ্য হয় এমন গরম দিতে হবে, ডুবিয়ে যাতে রাখা যায়। খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও নয়, এটাই প্রথম লক্ষ্য রাখতে হবে। এবার ফ্যাটানো টক দইটা আমি এতে দিয়ে দিলাম। পুরো দইটাই দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে গুলে নিতে হবে। দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। টক দইটা মেশানো হয়ে গেছে। এবার আমি বড় একটা ডেকচি নিয়ে নিলাম, নিয়ে এই বাটিটাকে ডেকচির ভেতরে বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা থালা ঢাকা। একটা টাওয়ালকে এর ওপরে আমি ভালো করে দিয়ে দেব। এই ঢাকাটা খুব সুন্দর করে দিতে হবে, আর দেখতে হবে যাতে নড়াচড়া না লাগে। এক ধারে এটাকে বসিয়ে রাখতে হবে। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা এটাকে বসিয়ে রাখতে হবে। যদি রাত্রেবেলায় করা হয়, সকালবেলায় তোলা হয়, এটা বেশি ভালো হয়। দেখুন, আমি সারা রাত বসিয়ে রেখেছিলাম। এবার সকালবেলায় আমি ঢাকাটা খুলে দিলাম। দইটা খুব সুন্দর জমে গেছে। এরপর আমি এটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা ফ্রিজে রেখে দইটাকে ঠান্ডা করে নেব।
এই দই করার সময় এই কটা জিনিস মেনটেন করলেই দই খুব ভালো হয়। দেখুন কত সুন্দর দইটা জমেছে, খুব একটা ঝামেলাও হয় না, খুব সহজেই এই দইটা তৈরি করা যায়। আর গরমের দিনে এই দই খুবই উপকারী। আর আপনারা যদি খুব টক খেতে না চান তাহলে হালকা এতে মিষ্টিও দিতে পারেন, সামান্য চিনি দিয়েও এটা করতে পারেন। ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।